বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়। নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার, আরও সময় লাগবে জানালেন মির্জা ফখরুল। শেখ হাসিনার দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস চীনের। ঢাকা ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি শেখ হাসিনা। গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিটি বানোয়াট দাবি সজীব ওয়াজের জয়ের 15 আগস্ট পালনে নির্দেশনা নেতাকর্মীদের। পুলিশ কাজে ফেরায় আগের চেহারা পাচ্ছে ঢাকা, সড়কে ফিরেছে শৃঙ্খলা। প্রধান বিচারপতির অভিষেক, কর্মচঞ্চল সুপ্রিম কোর্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে, সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ মানে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সোমবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় প্রথম বৈঠক করে বিএনপি। 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। হামলা ভাঙচুর করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, কোনোভাবেই তা হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি তার। কথা বলেন আগামী নির্বাচন নিয়েও। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে, বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামাতে ইসলামের 11 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে না, যা হচ্ছে তার রাজনৈতিক কারণে বলেও দাবি তার। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না, এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদও। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে তার 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং সচিবদের সঙ্গে। সকাল 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। সকাল 10:30টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 11:15টার দিকে বের হয়ে যান। এরপর বৈঠক করেছেন তার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে। মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সচিবরা। তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে, রাজপথে থেকে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ভারতীয় গণমাধ্যম ফেক প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী
ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো দক্ষ ক্রীড়ার সংগঠক ছিলেন। তিনি ক্রীড়ার উন্নয়নে যে অবদান রেখেছেন জাতি তা স্মরণ রাখবে। সমস্যা কাটিয়ে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। আমি প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপ না দেওয়ার কারণেই ক্ষমতা ছাড়তে হয়েছে শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের এটা একটা বৈশিষ্ট্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম ভুয়া খবর প্রচার করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় অনেক ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য। এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সে দাবি আদায় হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। খুনিদের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, 5 আগস্টের পর কিছু ষড়যন্ত্র হলেও তা রুখে দেওয়া হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন তারা। শেখ হাসিনার বিচারের দাবিও জানিয়েছেন ছাত্র নেতারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে এক উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং তখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। আপনার সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছড়ে নামাতে আমরা দ্বিধা করব। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, 5 আগস্টের পর বেশ কিছু ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সজাগ থাকতে হবে। গতকালকে বিচার বিভাগীয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গত পরশু এবং কাল 2 দিন আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই ব্যর্থ হয়। এ সময় শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের তিনি জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বেইজিং। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। দায়িত্ব নেয়ার পর প্রথম কূটনীতিকদের ব্রিফ করল অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত সহ বিভিন্ন দেশের 64 জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার এতে অংশ নেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কূটনীতিকদের অবহিত করেন। তিনি আশ্বস্ত করেছেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা ইতিবাচক, বর্তমান পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলেও কূটনীতিকদের জানানো হয়েছে। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাব। যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। এক প্রশ্নের জবাবে সরকারের এই উপদেষ্টা জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ ইস্যুতে প্রোপাগান্ডার জবাব দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটা কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে, এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে, তারাও তো মিডিয়া দিয়ে কমপ্লেনটা করছে। এদিকে বৈঠক থেকে বেরিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেবে চীন। So China will continue to work with Bangladesh to push forward our exchanges and cooperation. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আরেক বক্তব্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভ্রান্তিতে ফেললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার দাবি জানান, গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার বিবৃতিটি বানোয়াট। এ ধরনের কোনো বিবৃতি দেননি তার মা। অন্য এক ভিডিও বার্তায় 15 আগস্ট উপলক্ষে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনার প্রতিক্রিয়া বা নির্দেশনা জানতে চাতক পাখির মতো অপেক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার রোষানল থেকে বাঁচতে দলের সিনিয়র নেতারা কেউ আত্মগোপনে, আর কেউ দেশ ছাড়ার শূন্যতায় ভার্চুয়ালি এগিয়ে আসেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সামাজিক মাধ্যমে একের পর এক তাঁর বক্তব্যে হতাশার পাশাপাশি বিভ্রান্তিতেও পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বলতে গেলে 24 ঘন্টায় নিজেই নিজের বক্তব্যের বিরুদ্ধে হাজির হন তিনি। এতে আপৎকালীন পরিস্থিতিতে মনোবল দৃঢ় হওয়ার পরিবর্তে বাড়ছে বিভ্রান্তি। দিশাহীন হয়ে পড়ছে ঐতিহ্যবাহী দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এই ধারাবাহিকতায় আরেকটি বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে হাজির সজীব ওয়াজেদ জয়। নিজের এক্স হ্যান্ডেলে দাবি করে বসলেন, দেশ ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি তার মা শেখ হাসিনা। জানান, মায়ের সাথে কথা বলেছেন, নিশ্চিত হয়েছেন গণমাধ্যমে প্রকাশিত মায়ের পদত্যাগের বিষয়ে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 11 আগস্ট ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট একটি বিবৃতি প্রকাশ করে তা শেখ হাসিনার বলে দাবি করে, যেখানে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন। সেখানে পদত্যাগের কারণও ব্যাখ্যা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এদিকে 15 আগস্ট উপলক্ষে আরেক ভিডিও বার্তায় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন জয়। বলেছেন, বঙ্গবন্ধু ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জাতির পিতা ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে। প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার
বাসাকে পুড়িয়ে ফেলায়। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তির বিষয়টি নিয়ে কথা বলেছেন মালদ্বীপ সফরে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, প্রতিবেশী দেশের উন্নয়ন, নিরাপত্তা আর অর্থনৈতিক চাপ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বা চীন নয়, ভারতেরই আন্তরিকভাবে এগিয়ে যাওয়ার নজির রয়েছে। মালদ্বীপে ভারতের অবদানকে উদাহরণ হিসেবে নিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। মেহরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল। এখন থেকে সিন্ডিকেট করে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ এবং অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, সততা এবং নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করা হবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, গুম খুনের শিকারদের স্বজনরা ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছেন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। প্রথম দিনের মতো এজলাসে আসেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে তিনি দায়িত্ব পালন করবেন। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকারদের পরিবারগুলোর বিচারের জন্য প্রধান বিচারপতির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে এগিয়ে আগাবেন না। বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বেদনা, তাদের আর্তনাদ, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেটের প্রসঙ্গ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন বার সভাপতিও। 16 বছরে গুম, খুন, মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। এদিকে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। জনাব খায়রুল হক সাহেব যা করেছেন ক্ষতি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের কেউ এককভাবে এত ক্ষতি করেননি। আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। নবনিযুক্ত প্রধান দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। 7 দিন পর প্রাণ ফিরেছে রাজধানীর থানাগুলোতে। চলছে সাধারণ ডায়েরি সহ দাপ্তরিক কাজ। তবে নিরাপত্তাহীনতায় এখনো বাইরে যাবার সাহস পাচ্ছে না পুলিশ। এরই মধ্যে মেট্রোপলিটন এলাকার 110টির মধ্যে 108টি এবং জেলার 529টি থানার মধ্যে 520টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ছন্দপতনের পর ঢাকা রাস্তায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলা মোটর, মিরপুর, গুলশান এবং উত্তরায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের 1 সপ্তাহ পর রাজধানীর রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি এখনও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। সাধারণ জনগণ, ছাত্রছাত্রী সবাই আমাদের সাহায্য করছে। কোনো প্রকার সমস্যা নেই, আমরা নির্বিঘ্নে কাজ করতে পারছি এবং পারবো আশা করি। সবাই পজিটিভলি, সবাই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। অনেকে সকালেতে সালাম দিয়ে গেছে, বলছে না খুবই ভালো হয়েছে, এই আর কি, সবকিছু মিলাই ভালো। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থাকার কথা জানান
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানুষের আমাদের প্রতি যে ধারণা, আমরা এই নতুন জেনারেশনের মাধ্যমে আমরা তাদের সাথে এবং জনগণের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অবশ্যই আগের চেয়েও বেশি পেশাদারিত্ব নিয়ে, ভালো মনোভাব নিয়ে দেশ পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ভয় কাটিয়ে থানায় যোগ দিয়েছে থানা পুলিশ। তাদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। থানায় এখন অনেক ভালো কাজ করে, আগের মতো কাউরে কিছু দেওয়ান লাগে না। এখন আমরা নিঃস্বার্থে থানায় কাজ করে দিবে পুলিশ বাহিনী। আসলে পুলিশ বাহিনী অনেক ভালো, এখন তাদেরকে ব্যবহার করা হয়েছে। থানায় আসছি, এটা আমরা থানায় একটা জিডি করতে আসি, এই অভিযোগ বলতে আসি। যে অভিযোগ আসতেছে, জিডি আসতেছে, আমরা এগুলা জনসেবা দিচ্ছি। হ্যাঁ, সবগুলো চলছে। বাইরে টল শুরু হয়েছে, আমরা 10টা জিডি নিচ্ছি, আবার 2টা অভিযোগ আমরা আছে, আর মামলা হয় নাই আপাতত এখনো। কথায় নয়, সেবার মাধ্যমে মানুষের পাশে থাকার কথাও জানান তারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এবং পুলিশ বাহিনী আগের মতো কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। খুলনায় শহীদ শেখ আবু নাসির স্টেডিয়ামে বিকেলে সেখানে কর্মরত সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় তিনি জানান, দেশে রাজনীতি থাকবেই, মিছিল মিটিংও চলবে, তবে ধ্বংসাত্মক কাজ করা যাবে না। জনগণ কি চান সেটি তাদের বুঝতে হবে। এর আগে খুলনায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত 90%-এর উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে, আর ঢাকায় অ্যাবাউট 85% সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে। তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। সেই সঙ্গে দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ এবং উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা চালিয়ে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। বিকেলে পুরন ঢাকার ইসলামপুর মার্কেটের ব্যবসায়ী এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় ইশরাক হোসেন এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং এই পরাজিত শক্তি আবারও চেষ্টা করছে কোনোভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের অবস্থান করতে পারে কিনা। এটার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই। ততদিন না পর্যন্ত এই পরাজিত শক্তিকে আমরা বিচারের আওতায় এনে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত না করতে পারবো, আমাদের আন্দোলন শেষ হবে না ইনশাআল্লাহ। আগামী কয়েকদিন দেশের পরিস্থিতি ঘোলাটে হবার আশঙ্কা করছেন দেশের বিশিষ্টজনেরা। ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় সনদ জরুরি বলেও মত দিয়েছেন বিশিষ্টজনেরা। আশঙ্কা হচ্ছে আগামী কয়েকদিনে এই পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেক প্রচেষ্টা হবে। তো আমাদের এই তরুণদেরকে কিন্তু সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা ক্ষমতার অংশীদার না হয়ে তাদের, এটাই আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ভূমিকাটা তাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু করা দরকার, অবিলম্বে শুরু করা দরকার। যারা প্রত্যক্ষভাবে হত্যার কমান্ড দিয়েছেন পাবলিকলি, তাদের বিরুদ্ধে মামলা করা দরকার, তাদের খুঁজে বের করা দরকার এবং তাদেরকে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা দরকার।
সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, ব্যাংকিং খাতকে সার্বিক অর্থনীতিতে কাজে না লাগিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের উন্নয়নে ব্যবহার করা হয়েছে। এই কারণে আর্থিক খাতের ক্ষতির সঙ্গে অনেকগুলো ব্যাংক ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নরের নিয়োগও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে তারা স্বাধীনভাবে কাজ না করে ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থে কাজ করেছে। ব্যাংকিং খাতের সংস্কারে দ্রুত সময়ে ব্যাংকিং কমিশন করার কথা বলছে সিপিডি। সিডিপি কার্যালয়ে আজ ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। এই সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, ব্যাংকিং খাতের দুর্দশার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়, নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। আরও সময় লাগবে জানিয়েছেন মির্জা ফখরুল। শেখ হাসিনার দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস চীনের। ঢাকা ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি শেখ হাসিনা। গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিটি বানোয়াট, দাবি সজীব ওয়াজেদ জয়ের। 15 আগস্ট পালনের নির্দেশনা নেতাকর্মীদের। পুলিশ কাজে ফেরায় আগের চেহারা পাচ্ছে ঢাকা, সড়কে ফিরেছে শৃঙ্খলা। প্রধান বিচারপতির অভিষেক, কর্মচঞ্চল সুপ্রিম কোর্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।